আমরা কোনো অবস্থাতেই রাজ্যের কোনো স্বাধীন প্রশ্নে কেন্দ্রের হস্তক্ষেপকে কোনো সমর্থন করিনি, এক্ষেত্রেও করি না। কিন্তু এইটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আজকে এই যে প্রশ্নটা তুলেছেন, হয়তো এই প্রশ্নের মধ্যে একটা যৌক্তিকতা রয়েছে, একটা ন্যায্যতা রয়েছে, কিন্তু যদিও রাজ্যভাগের ইস্যুটা এমন একটা ইস্যু যেখানে কেন্দ্রের একটা ভূমিকা চলেই আসে, এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একটা সময় এই রাজ্যভাগ চায় যারা, তাদেরকে এমনভাবে মাথায় তুলেছেন, এই যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নাম করে আপনি প্রথম গোর্খাল্যান্ড শব্দটাকে আইনি স্বীকৃতি দিয়েছিলেন। হ্যাঁ, মানে আমরা সবসময় গোর্খা মানুষ, ওখানকার নেপালি মানুষ, ওখানকার অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে তার জাতিসত্তাকে স্বীকৃতি দিয়েছি, কিন্তু আপনি একেবারে একটা সেপারেট স্টেটের নামে যে মুভমেন্ট চলছিল গোর্খাল্যান্ড মুভমেন্ট, গোর্খাল্যান্ড শব্দটাকে স্বীকৃতি দিয়েছেন। রাজ্যভাগের প্রশ্নটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন, কেন্দ্রের সেখানে হস্তক্ষেপ করার সুযোগ আজকে আপনি তৈরি করে দিয়েছেন। তা সত্ত্বেও রাজ্যের স্বাধিকারে হস্তক্ষেপকে আমরা কখনো সমর্থন করি না, এক্ষেত্রেও করছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও মনে রাখবেন, যেদিন আপনি বিরোধী ছিলেন সেই দিন এই প্রশ্নে কী নোংরা রাজনীতি আপনি করেছিলেন। চাইলে আজকে আমরা সেটা আপনাকে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আপনার মতো কুরাজনীতি করার জন্য আমরা কমিউনিস্ট হইনি। তাই আপনার সাথে আমাদের হাজার বিরোধ থাক, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার প্রশ্নে এবং রাজ্যের মানে স্বাধীনতাকে, স্বকীয়তাকে মর্যাদা দেওয়ার প্রশ্নে যে কোনো রাজনৈতিক অবস্থান আমরা বরাবর নিয়েছি, আজও নিচ্ছি আমরা।